ঈদকে সামনে রেখে জমজমাট বেচাকেনা চলছে বান্দরবানের শপিং সেন্টারগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জোবাইর, আমি দেখেছি রোজার পরিমাণ যত বাড়ছে, ঈদ উল ফিতরের সময় যত গড়িয়ে আছে তত বাজারে ভিড় সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের। আমরা দেখেছি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বান্দরবানের বিভিন্ন শপিং মল, বিভিন্ন শপিং সেন্টার, বিভিন্ন কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্সের দোকান থেকে শুরু করে জুয়েলারি যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটি দোকানে ক্রেতাদের ভিড় রয়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে আমরা শিশুদের যেমন কালেকশন দেখছি, পাশাপাশি বয়স্কদেরও নানা কালেকশন রয়েছে। সেজন্য বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে এখানে ভিড় করছে। আমরা অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যত আগে নিতে পারে তত ভালো কালেকশনটা তারা নিতে পারবে, সেই জন্য তারা এসে ভিড় করছে এই কাপড়ের দোকানগুলোতে। সেই জন্য আমরা দেখেছি প্রথমে শিশুদের কাপড়গুলো তারা দিচ্ছে, পাশাপাশি পরিবারের বয়স্ক যারা রয়েছে তাদের কাপড়গুলো দিচ্ছে, এরপরে দেন তাদের কাপড়গুলো নেওয়ার কথা তারা জানিয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছিলাম যারা বিক্রেতা রয়েছে, যে সমস্ত দোকানের মালিক রয়েছে তাদের সাথে, বিশেষ করে চৌধুরী মার্কেট, হকেল টাওয়ার, বান্দরবান বাজার সহ বিভিন্ন মার্কেটগুলোতে আমরা ঘুরে দেখেছি। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছে গত বছর নানা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য যদি না হয়ে থাকলে এবছর পরিস্থিতি যে পরিমাণ দেখা যাচ্ছে বা এই আজকের এই রমজানের মাঝে যে পরিমাণ বেচা বিক্রি হচ্ছে সেটি যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে বা আকাশে পরিবেশও ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের বেচা বিক্রিটা অনেকটা ভালো হবে বলেও তারা জানিয়েছে। যেমন গত বছর তারা বেশ কিছু লোকসানের কথা বলছিল, এবছর সেই লোকসানটা কাটিয়ে উঠতে পারবো বলে মনে করছে। তবে তারা প্রায় সময় যেটি দাবি করছে, কখনো কখনো ক্রেতার ভিড় থাকলেও মাঝে মধ্যে আবার ক্রেতা শূন্যতায় তারা ভুগছেন বলেও জানিয়েছে। এবং তারা আশা করছে যে সময়টা জমজমাট করে ব্যবসা বাণিজ্য রাতের বেলা হচ্ছে বা মধ্যরাত পর্যন্ত যে ব্যবসাটা হচ্ছে সেটা যদি সে স্বাভাবিক থাকে, তাহলে পর্যাপ্ত যে লোকসানের কথা তারা চিন্তা করছে, গতবার যে লোকসান হয়েছে সেটা কাটিয়ে তুলতে পারবে এবং ব্যবসা বাণিজ্য হবে বলে তারা মনে করছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, আমাদেরকে কর্মস্থল তারা অফিসার জানিয়েছে ব্যবসায়ীদের নিরাপত্তার পাশাপাশি যাতে ক্রেতারা নির্বিঘ্নে বেচা কিনা বা ক্রয় বিক্রয় করতে পারে, পাশাপাশি চলাফেরা যাতে নির্বিঘ্নে করতে পারে সেই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় টহল দায়িত্ব বাড়ানো হয়েছে। সাদা পোশাক এবং পোশাকে তারা বিভিন্ন বাজারগুলো তারা টহল দিচ্ছে এবং রাস্তা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।